হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে। তো ভিডিওটা ফুল দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজ সকালে আমার বড় মাসির বাড়ি থেকে আমি আর মা চলে যাব, আর বাকি ভাইরা সবাই চলে গেছে। আমরা আছি আর ছোটো মাসির ছেলে আছে। তো এখানে গিলে মেটে ঠ্যাং ছাল টাল সব কার্টুন দে ও পয়সা নিচ্ছি না কার্টুন দেখবি টাকলা। আমি একটু জুতোটা পায়ে করে দিয়ে যাচ্ছি, জুতোটা আনা হয়নি মনে নেই। কোথায় যাচ্ছি এক্ষুনি? সবে তো 10টা বাজে। যাইনি, যাবো তোর জুতোটা পরে একটু তো জানে। ও খালি পায়ে চলে এসেছে। এই আমার ছোট মিশু আর ছোট মাসি। কলেজে ঢুকেছে, ওখান থেকে দিয়ে দেবে। এবার তুমি পড়তে পড়তে করতে পারো। আর মানে এবারে আইটিআইতে পলিটেকনিকটা করে নেবে চাকরি করতে করতে। পলিটেকনিক করে নিয়ে এমটেক বিটেক করে নেবে। এমটেক বিটেক করলে আরো ইনকাম। তোমার চাকরির পিছনে দৌড়াতে হবে না, চাকরি তোমার পিছনে দৌড়াবে। মাসির ছেলে রঘু বিশ্বনাথের বেটা খুব বড় বড় কথা বলতো। ও সবার বাইরে চাকরি ও যাবে না। দেখবি ঘরে বসে থাকতে বসে আছে কেন? চাকরিটা করতে করতে পলিটেকনিকটা করতে পারলি না? ওই কাজ বেশি ঘ্যাম দেখা না তো। না না, আইটিআই করে ঘরে বসে আছে। আইটিআই তো বাইরে থেকে কাজের ইয়ে দিচ্ছে, অফার দিচ্ছে, ও যাবে না। খুব কুঁড়ে চোদা মাল নেয় ও। বাপের টাকাগুলো ধ্বংস করার কোনো দরকার ছিল শিখে, সেই যখন কোনো কাজ করবে না। না, ও সরকারি এর থেকে পেয়েছে। ও কুঁড়ে, ও যাবে, ও করবে করবে, খুব বড় বড় কথা। আমার মা এখন ওর বলে, দেখ কেমন লাগে এবার। ওই তো জ্যাঠামশাই, মেয়ের জ্যাঠামশাই আর আমার বাবা দুজনে একসঙ্গে গেছিল। যে জ্যাঠামশাই তো সৎমা, কালু কাকার মা সৎমা। খুব তখন ওই সৎমারা ছেলেদের সৎ ছেলেদের কি করে বলে, এবারে ওরা সেই ইয়েতে নেই, ওই কল্যাণী ওখানে মোটিটা ওরকম করে রাখেনি, কল্যাণীতে ওদের চেয়ে ছিল। সেখানে দুজনে চাকরি করতে গেছে, কাজ করতে গেছে। আর আমার ঠাকুরদা বলে আমার ছেলে লোকে চাকর খাটবে। হ্যাঁ, আমার ছেলের লোকে চাকর কাটবে বলে ভোদর নিয়ে চলে এলো। আর আমার জ্যাঠামশাই রইলো, মিনতির বাবা রইলো, আর আমার ঠাকুরদা ভোদর নিয়ে চলে এলো। কোদাল কোপা, আর উনি ওই জ্যাঠামশাই থেকে ওই চাকরিটা। আমার ছেলে লোকের চাকর খাটবে। আমার বড় মাসি আমার মনে দাদুর নিয়ে এই গল্পটা বলছিল। এটা সত্যি ঘটনা একটা, আমার দাদুর সাথে এটা হয়েছে। একটু বইটা নিয়ে বস দেখি, বইটা খুলে বস। গালে করে মেরে না কেন বের করে দেবো তোমার? ব্যাগে আছে, স্কুলে এখন দেরি আছে। আমাদের লক্ষ্মীকান্তপুর লাইনে 1 ঘন্টা পরপর ট্রেন হয়, তাই আমরা সকালে সকালে বেরিয়ে যাওয়া বলেছিলাম। তাও বলেছিল যে দাদা যে ছাল মাংস টাংস আনলে খাওয়া দাওয়া করে তারপরে যাওয়া হবে। তার জন্য আমাদের দেরি হয়ে গেছিলো, আর এদিকে তাড়াহুড়ো করে সবাই জোগাড় করছিল। আর রান্নাটা আমার বড় মাসি করছিল, যেভাবে মাংস তরকারি করে তেমন সেম একই প্রসেসে গিলে মেটে ঠ্যাং ছাল একই রকমভাবে রান্না করে। আমার বড় মাসির হাতে এটা খেতে আমার ভীষণ ভীষণ খুব ভালো লাগে, আর খুব সুন্দরভাবে করে, হেভি টেস্টি। তোমরা জানি না তোমাদের বাড়িতে কেমনভাবে করো। তোমাদের বাড়িতে আমার মাসি ভালোই করে। মামার বাড়িতে যখন মাসিরা যায়, আমরা যাই একসাথে হই, তখনও মাসি রান্না করে। এটা খুব সুন্দর লাগে আমাদের খেতে। বেশি দিও না, ভাত দিয়ে খাবে তো। আবার আমার মাসি আমাদেরকে টেস্ট করার জন্য কিছুটা দিচ্ছিল। আর মাসি কীভাবে রান্না করে তার ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবে, তাহলে যখন মাসির বাড়িতে যাবো ছাল রেসিপিটা তোমাদেরকে শেয়ার করব। মা আর বসিয়ে দিচ্ছি, দাঁড়া মা নাড়বে, তুমি দাদা দিয়ে আসো। তুই খাবি তো? তুমি টিকে নাড়ো, দাদাকে দিয়ে আসো তুমি এটা।
খাবারটা মাসি তোলা নানি বসে যাচ্ছে, এখন সিদ্ধ বাকি আছে মনে হয়। তোর একার নাকি দিয়ে দে করতেছিস, আমিও খাবো তো। তুই তো এখানে ঘুগনি লুচি খেয়েছিস, তখন আমার দিচ্ছিস তুই। এই তো আয় খাবি আয়। রুটি হবে, তুই ওর ভাই নয়? ও বলে আমি তোর ভাই নাকি, দেখেছিস? খেলে দিতে আমার গায়ে পড়বে তো এটা রে। পাড়া আমি তুমি সরাও, তুই তো বাবার গা ধার সরে যাও, তোমরা তো কোনো বড় কেন সরে যা। এইসব বলে স্যার হট হট আমি ট্যাক্সি করে নেব। তোর কোথায় বসি বল, তো সেখানে বসাবো আমি। আমি খাবোই না, জানো এখানে খাবো না আমি। রাগ করবি তো আমি একা খেয়ে নেবো। হ্যাঁ তুমি এরকম নাম করে কি দেখছো? তোমার ও যেটা নেবে সেটা খাক। ও ওই আমি খাবো না, আমি এইগুলো খেতে চাই, এইগুলো। আরে এখানে না করে দূর হাতে সরা একটু, এই ঘরে তো না খাবারে তো তেল লাগলো কি করে? ওই ওই মস্তান আছে, তোমার তেল উঠে যায় তো মা। আমি ভেবেছি জল প্রথমে। তেলটা খুব তো ছালে তো বড় বড় করে তেল ওঠে, তেল তুলে নিয়ে নেওয়া যায় একবারে তেল হয়। ও বাবা দাঁড়াই খুঁদে দিচ্ছি। হা কর হা কর, ঠান্ডা রে ঠান্ডা, হা কর তো। না এ হাতে করে ধর। গায়ে পড়ছে, এগুলো কি অবস্থা? না এ দাগার উঠবে? উঠবে তো, তুই তুলবি। কি ও মাসি না কি ভাগে কম পড়ে যাবে তোর? হ্যাঁ তোর বাবাও তো খাবে, ভাগে কম পড়ে যাবে করতেছিস। খাও না, আলু আলু ঠিক আছে। তুই কতটা খাবি খা, তারপর আমরা খাচ্ছি। বাবা দাঁড়া হাত লাগাই না, টেস্ট করে দেখে বলতে হবে না। আলু খসখস করবে, মাসি দিল তো কাঁচা কচকচ কেন, সিদ্ধ হয়ে গেছে। না না এনা পদির মুটি খাবি? হ্যাঁ খা। পদির মুটি, হ্যাঁ তুই যেটাতে পটি করিস মুরগিটাতে পটি করে। মিষ্টি ভাব। ছাড় ছাড়, খা না বাবা, তুই এরকম করিস কেন? খাও। ঝোলগুলো এত ঝাল হচ্ছে। ঝোল নয়, ছিটকে মারলি কেন? এই কোথায় ওখানে কঞ্চি পড়ে আছে জানিস? দেখি? আর ঠিক আছে নে, তুই খা, কিছু দেখতে হবে না তোর। খাও না, এই তো এখানে আছে এখনো। এটা ছোট ভীম, আর এইটা বড়া ভীম সবাই খেয়ে নিচ্ছে, ছোট ভীম এ নে, ঠিক আছে। হাকার ফুদি ঠান্ডা দেখেছো? খা তো, ওদিকে তো খাবারটা পাটা ওদিকে দিচ্ছিস, পায়ের নোংরাটা পড়বে। তুই খাচ্ছিস, তোর পেটে যাবে। গরম না? আস্তে করতে কিন্তু তোর জমাতে দাগ লাগছে। মা এসে দেয় লাঠি দিয়ে। এ ঠান্ডা হয়ে গেছে, ধর। ওই ঠান্ডা করে দিয়েছে, খা। এখন খেয়ে দিচ্ছ, আর পাবে না। হ্যাঁ বলে এখন আমার ভাগে খাচ্ছি, পরে তোমার ভাগে খাবো, বলে দে। বল ভাই। ওই কোয়ালে দাঁড়া দাদা দাঁড়া না, মেশিন নিচ্ছে তো সেই ভাই, ছিটকে আসবে তেল, কিন্তু পুরোটাই নাও না, কাটছো কেন? পুরোটা নেবে, দেখি চামচটা ধরো দেখি।
ধরো এই তোর একবার তো মারা করেছি আমি। পিঠে চালে গুদম করে দেবো একদম। ফের গেঞ্জিটা দাগ লাগালো। এই তোর ছাওয়াল কথা। দিস নি ওর, সরে নে, একই বাসি লুচি খেয়ে নে, ও মা খাক, সরে নে, আর দিস নে, ঢালা গায়ে মায়ের যাচ্ছে শুধু। দেখিস হ্যাঁ ফুটতেছে তবে দেখবি তরকারি খা ফুটতেছে চেখে আর লাগে নি খাবি আয়। আমাকে এরকম হচ্ছে তাই হাত মারছে। তোমার জন্য রাখা হলো নে খাবে। খাবার খাবো নি তো। আমি তো তোর বকিনি বল। মা প্যান্টটা ক জায়গায় দাগ লেগে যায়। এই হাত দিয়া, হাত দিয়া, হাত দাও আগে, হাত দাও। পরে বললে আমি কিছু খাইনি, ওরা সব খেয়েছে। খান ঢাকা থেকে ভাত দেখছি, ভাত দিয়ে খাবে এখন, ওটা খাস না, শরীর খারাপ করে ভাত দিয়ে খাবে। ছালটা কেটে জাস্ট ওয়াসাম, ওয়াও, মানে এরকম আমি খাইনি সত্যি। তোমরা এইভাবে খেয়েছো কি জানি না। তো আমরা বাড়ি যাবো বলে আর মাসি ভাত বেড়ে দিয়েছিলো, আমার আর মা সবাই এদিকে খেয়ে রেডি হয়ে গেছি আর বাড়িতে যাবো। বাড়িতে যাওয়ার ভিডিওটা কালকে আপলোড করবো।